অ্যান্ড্রয়েড ফোন নাকি আইফোন কোনটা নেবেন বুঝতে পারছেন না? আজকের ভিডিওটা চরম হবে অ্যান্ড্রয়েড ফোন ভার্সেস আইফোনের মধ্যে। হ্যালো এভরিওয়ান, যদি আপনি কনফিউশনে থাকেন যে অ্যান্ড্রয়েড ফোন নেবেন নাকি আইফোন নেবেন, তাহলে আজকের এই ভিডিওটা দেখেন, আপনারা নিজেরাই ডিসাইড করতে পারবেন যে আপনার জন্য আসলে কোনটা পারফেক্ট। নাম্বার ওয়ানে কথা বলবো এর সফটওয়্যার পারফরমেন্স অ্যান্ড স্টেবিলিটি নিয়ে। ভাই, এইটার যে সফটওয়্যার পারফরমেন্স মানে কি বলবো, এক কথায় অসাধারণ। অসাধারণ বললে ভুল হবে, আমার ব্যবহার করা যতগুলা অ্যান্ড্রয়েড ফোন আছে কোনোটাই এর আশেপাশেও নেই। এর সফটওয়্যারটা এতটা স্মুথ অ্যান্ড স্টেবল যেটা আসলে কখনো চিন্তাই করতে পারি না আমি অ্যান্ড্রয়েড ফোনে। মানে এইটা যারা ইউজ করেছেন তারা অনেকেই আছেন যারা শুধুমাত্র এই ইউআই এর কারণে আইফোন থেকে অ্যান্ড্রয়েড ফোনে যেতে চান না। ইউআই এক্সপিরিয়েন্সটা এত জোস। আমি দীর্ঘ সময় অ্যান্ড্রয়েড ফোন এবং আইফোন ইউজ করেছি। আইফোনের লেগ বা স্টার্টার জড়িত ইস্যু আমি পেয়েছি, তবে সেটা হয়তো বছরে একবার পেয়েছি। মানে এতটা স্টেবল ভাই চিন্তাও করা যায় না। অন্যদিকে আপনি যদি অ্যান্ড্রয়েড ফোনে যান তাহলে এখানে আপনি যত দামি ফোনে কেনেন না কেন এইখানে কিন্তু সফটওয়্যার অপটিমাইজেশন এতটা বেটার আপনি পাবেন না। লেগ বা স্টার্টার জনিত ইস্যু কিন্তু আপনি পাবেন, এটা খুব কমন জিনিস। সেটা যদি স্যামসাংয়ের ফ্ল্যাগশিপও হয় তাও আপনি পাবেন। মূলত আইওএসটা এত বেশি স্মুথ অ্যান্ড স্টেবল হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে অ্যাপেলের নিজস্ব হার্ডওয়্যার এবং সফটওয়্যার ইউজ করা হয়, যার ফলে এটা এত বেশি স্মুথ। অ্যাপের জন্য র্যাডার লুক ডিকাপল করে জ্যাংটা কমায় এবং কোর অ্যানিমেশনের মাধ্যমে হার্ডওয়্যার অ্যাক্সিলারেশন ব্যবহার করে। আর এইটাই হচ্ছে অ্যাপেলের মূল মন্ত্র তাদের সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা এত স্মুথ দেওয়ার পিছনে। নাম্বার 2, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। অনেকেই আছেন যারা আইফোনটা কিনেন শুধুমাত্র সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির কথা চিন্তা করে। এইটাতে কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের তুলনায় সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অনেক বেশি স্ট্রং। অনেক বেশি স্ট্রং মানে অনেক বেশি স্ট্রং। আইফোন একটি ক্লোজ ইকোসিস্টেম ব্যবহার করে। অ্যাপ স্টোর থেকে অ্যাপ অনুমোদন করার আগে কঠোরভাবে সেগুলোকে রিভিউ করে তারপর সেগুলো আসলে অ্যাপ স্টোরে পাবলিশ করে, যার ফলে কিন্তু ম্যালওয়্যারটা একদমই কম ঢোকে। এছাড়াও এন্ড টু এন্ড এনক্রিপশন, ফেস আইডি, টাচ আইডি এবং শক্তিশালী ডাটা এনক্রিপশন চালু থাকার কারণেই আইফোনটা এতটা বেশি সিকিউর। অন্যদিকে অ্যান্ড্রয়েড একটি ওপেন ইকোসিস্টেম হওয়ার কারণে এর কাস্টমাইজেশনটা বেশি, তাই ঝুঁকিও বেশি। গুগল প্লে স্টোরকে নিরাপদ মনে হলেও প্লে স্টোরে যখন কোনো অ্যাপ অনুমোদন করে তখন খুব বেশি যাচাই বাছাই না করেই অনুমোদনটা দেওয়া হয়। দেওয়ার পর তারা যখন ফল্ট করে তখন প্লে স্টোর থেকে সেই অ্যাপসগুলোকে সরিয়ে নেয়। বাট তার আগে দেখা গেল যে হয়তো অনেক লোক এই অ্যাপসটাকে প্লে স্টোর থেকে ইনস্টল করে ফেলেছে, তখন তো সে ঝুঁকিতে পড়ে গেল, সিকিউরিটি জনিত ঝুঁকিতে পড়ে গেল। আরেকটা বিষয় হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু অ্যাপিকে ডাউনলোড করে ইনস্টল করার সুযোগ আছে, আর এইখান থেকে কিন্তু ম্যালওয়্যারটা সবচেয়ে বেশি ছড়ায়। সো আপনি যদি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির কথা চিন্তা করেন যে আপনার স্মার্টফোনটা অনেক বেশি সিকিউর হওয়া দরকার, আপনার ডাটাগুলো অনেক বেশি সিকিউর হওয়া দরকার, তাহলে মাস্ট বি আপনি অ্যান্ড্রয়েড ফোন বাদ দিয়ে আইফোনে যাবেন। নাম্বার 3-তে কথা বলবো রিসেল ভ্যালু নিয়ে। আপনার অ্যান্ড্রয়েড ফোনের তুলনায় আইফোনের রিসেল ভ্যালু কিন্তু অনেক অনেক বেশি। আমি একটা উদাহরণ দিই, এই যে S23 আলট্রা, যেটা আমি 1.5 লাখ টাকা দিয়ে কিনেছিলাম মার্কেটে যখন এসেছিল, সেই সময় আমি যে আইফোনটা কিনেছিলাম সেটা যদি এখন থাকতো, এখন কিন্তু 1 লাখ টাকার বেশি আমি এটা বিক্রি করতে পারতাম। বাট এখন যদি আমি এইটা বিক্রি করতে যাই S23 আলট্রাটা, এইটা হয়তো বা 45 থেকে 50 হাজার, এর বেশি ভাই যাবে না। সো রিসেল ভ্যালুর কথা যদি আপনি চিন্তা করেন তাহলে মাস্ট বি আপনি আইফোনের দিকে যাবেন। নাম্বার 4-এ কথা বলবো সফটওয়্যার আপডেট নিয়ে। আইফোনে কিন্তু সফটওয়্যার আপডেট 6 থেকে 8 বছর পর্যন্ত আসে, খুবই ভালো একটা জিনিস। লং সময় ধরে সফটওয়্যার আপডেট আসছে। আবার যখন আপনি অ্যান্ড্রয়েড ফোনে যাবেন তখন দেখা গেল যে 2 থেকে 3 বছর সফটওয়্যার আপডেট পাবেন। আবার এরকম ফ্ল্যাগশিপ ফোন হলে হয়তো বা 5 থেকে 6 বছর পর্যন্ত হতে পারে। সো সফটওয়্যার আপডেটের দিক থেকে আইফোন কিন্তু এগিয়ে থাকছে। নাম্বার 5-এ কথা বলবো ইকোসিস্টেম নিয়ে। অ্যাপেলের যে ইকোসিস্টেম, এইটার কারণেই অনেকেই অ্যাপেলকে চুজ করে থাকেন। কেমন আমি একটু বলি, ধরেন আমার হাতে একটা আইফোন 17 প্রো ম্যাক্স আছে, আবার এখানে একটা ম্যাকবুক আছে, ধরেন আমার কাছে একটা অ্যাপেল ওয়াচ আছে, আমার কাছে একটা আইপ্যাড আছে। ওকে, সো এখন আমার ধরেন এখানে একটা কল আসছে ফোনে, আমি এটা জাস্ট আমার ওয়াচে আমি রিসিভ করতে পারছি। আবার দেখা গেল যে আমি কম্পিউটারে একটা কাজ করতেছিলাম, আমার ক্লান্ত লাগতেছে, আমি এখন শুয়ে শুয়ে কাজটা করব। সেই ক্ষেত্রে আমি কি করলাম, আমি জাস্ট আমার ফোনে নিয়ে গেলাম অথবা আমার ট্যাবে নিয়ে গেলাম, খুব ইজি। এই যে অ্যাপেলের যে ইকোসিস্টেমটা, এটার কারণে অনেকে পছন্দ করে। বাট অ্যান্ড্রয়েডের কিন্তু ভাই এরকম কোনো ইকোসিস্টেম নেই, কারণ এক একটা ব্র্যান্ড এক একটা স্মার্টফোন তৈরি করছে, যার কারণে এই জিনিসটা কিন্তু আপনারা পাবেন না। অনেকে আছে এই ইকোসিস্টেমের প্রেমে পড়ে মূলত এইটাকে চুজ করে থাকেন। নাম্বার 6-এ কথা বলবো ক্যামেরা নিয়ে। আর এখনকার সময়ে কিন্তু স্মার্টফোনে ক্যামেরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে।
আপনি ভিডিও করেন আর না করেন, ছবি তো মাস্ট বি তোলেন। আইফোনের ক্যামেরা সেরা এই প্রবাদটা কিন্তু স্টিল নাও প্রচলিত আছে, বাট এটার রেকর্ডটা এখন মনে হয় একটু ভেঙে দিয়েছে। কেন আমি বলি, আইফোনের যে ছবি তোলার যে ক্যামেরা, সেটা কিন্তু এখন অনেক ফোন আছে, অ্যান্ড্রয়েডের অনেক ফোন আছে যারা এইটার চেয়ে বেটার ইমেজ ক্যাপচার করতে পারছে, বাট এখনও ভিডিওগ্রাফিতে আইফোন কিন্তু সেরা। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে স্টিল ইমেজের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড অনেক ফোন এগিয়ে গেলেও এখনও যে এটার ছবি তুলে যেগুলো হচ্ছে এটার চেয়ে ভালো ছবি তুলছে, সেটা 19-20। সো আপনি যদি চিন্তা করেন যে স্টিল ইমেজ অথবা ভিডিওগ্রাফি, এখন পর্যন্ত এইটাকে আপনি চুজ করতে পারেন। বিশেষ করে যারা হচ্ছে রিলস তৈরি করেন বা যারা হচ্ছে মোবাইল দিয়ে কন্টেন্ট তৈরি করেন, তাদের জন্য কিন্তু আইফোনটা বেস্ট হবে। এই ক্ষেত্রে আপনি অবশ্যই অ্যান্ড্রয়েড ফোন ছেড়ে আইফোনে যাবেন। নাম্বার 7-এ কথা বলবো গেমিং নিয়ে। এখন আইফোনের যে চিপসেট আছে সেটা কিন্তু বেশ পাওয়ারফুল, এটা দিয়েও কিন্তু আপনি হেভি গেমগুলো প্লে করতে পারবেন এবং স্মুথলি প্লে করতে পারবেন। কিন্তু আইফোনটা আসলে গেমিংয়ের জন্য না সেভাবে ডিজাইন করে তৈরি করা হয় নাই। সো এইখানে কিন্তু অ্যান্ড্রয়েড এগিয়ে থাকছে। অ্যান্ড্রয়েডের অনেক ফোন আছে যেগুলোর চিপগুলো অনেক শক্তিশালী, বা অনেক ফোন আছে যে ফোনগুলোর ডিজাইনটাই বেসিক্যালি গেমিংয়ের জন্য তৈরি করা হয়েছে, বলতে পারেন আপনারা গেমিং ফোন। সো এইটার ডিজাইনটা এমনভাবে তৈরি করা হয়েছে যে দীর্ঘ সময় গেমিং করলেও হিট হবে না, বা এটা অপটিমাইজেশনটা আসলে সেইভাবেই করা হয়েছে। সো গেমিংয়ের জন্য ডেডিকেটেড ফোন আছে। আর এই দিক থেকে আমি মনে করি যে আইফোনটা পিছিয়ে থাকছে গেমিংয়ের জন্য, বাট এটা এগিয়ে থাকছে। তবে এটা দিয়েও কিন্তু হেভি গেম প্লে করা যায়, এই জিনিসটা মাথায় রাখবেন। ব্যাটারি অ্যান্ড চার্জার নিয়ে এই দিক থেকে না অ্যান্ড্রয়েড ফোন অনেক বেশি এগিয়ে থাকছে, আর এইখানে পিছিয়ে থাকছে অনেকটাই আইফোন। আইফোনের ব্যাটারি ব্যাকআপ ভালো, বাট চার্জিংটা কিন্তু অনেক স্লো। এইখানে আইফোন 17 প্রো ম্যাক্স আমার হাতে দেখতে পাচ্ছেন, এইটাতে সর্বোচ্চ 40 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট করে থাকে। আর অ্যান্ড্রয়েডের এমন অনেক ফোন আছে যেগুলো 120 ওয়াট পর্যন্ত সাপোর্ট করে থাকে। সো এই দিক থেকে না অনেক বেশি এগিয়ে থাকছে। তবে 120 ওয়াটে যদি আপনি চার্জ করেন, কতটা দ্রুত আপনি চার্জ করতে পারবেন। আবার এইগুলোতে ব্যাটারির ক্যাপাসিটিও কিন্তু অনেক কম থাকে, মানে আইফোনে। আর অ্যান্ড্রয়েড ফোনে এখন কিন্তু ব্যাটারি ক্যাপাসিটি 10,000 বা তার বেশিও কিন্তু চলে যাচ্ছে। সো সব মিলিয়ে আপনি যদি ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিংয়ের কথা চিন্তা করেন, তাহলে আপনি মাস্ট বি অ্যান্ড্রয়েড ফোন চুজ করবেন। আমরা ফাইনালি কথা বলি এর প্রাইজিং নিয়ে। আইফোনের দামটা বরাবরই কিন্তু বেশি, যে কারণে অনেক ক্রেতার নাগালের বাইরে থাকে আইফোন। আইফোনের সর্বনিম্ন যে দামটা আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে $799, যেটাকে যদি আমরা 120 টাকা ধরে কনভার্ট করি তাও প্রায় 72,000 টাকার মতো চলে আসে, মানে সর্বনিম্ন 72,000 টাকা দিয়ে কিনতে পারবেন। আর এইখানে কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের একটা সুবিধা হচ্ছে, আপনি অ্যান্ড্রয়েড ফোন 5,000 টাকা থেকে শুরু করে 7,000 বা 10,000 টাকার মধ্যেও আপনি কিনতে পারেন। আর যেগুলো হচ্ছে একদম ফ্ল্যাগশিপ বা হাই এন্ড ভেরিয়েন্টের ফোন, সেইগুলোর যে প্রাইস আছে, আইফোনের যে প্রাইস আছে, সেখানেও কিন্তু দামের পার্থক্য অনেক আপনি দেখতে পারবেন। সো আপনি যদি চিন্তা করেন যে আপনি দামের দিক থেকে জিতবেন, তাহলে মাস্ট বি আপনাকে অ্যান্ড্রয়েড চুজ করতে হবে, অন্যথায় আপনাকে আইফোন চুজ করতে হবে। তবে এখানে একটা কথা আছে বস, সেটা হচ্ছে আইফোনের কিন্তু ব্র্যান্ড ভ্যালুটা অনেক বেশি। সো আপনি যদি ব্র্যান্ড ভ্যালুর কথা চিন্তা করেন, তাহলে একটু বেশি দাম দিয়ে আপনি আইফোন নিতে পারেন। সো গাইজ, এতক্ষণ যে পেঁচাল পারলাম সেটা দেখে হয়তো আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে আসলে কোন ফোনটা আপনার জন্য পারফেক্ট হবে। এখানে প্রাইজের ব্যাপার আছে, সিকিউরিটির ব্যাপার আছে, সেখানে সফটওয়্যার অপটিমাইজেশনের ব্যাপার আছে, অনেকগুলো ব্যাপার আছে। সো সেইগুলো থেকে আপনার যে বিষয়টার প্রতি প্রায়োরিটি রয়েছে সেইগুলো আসলে কভার করছে কিনা। যদি কভার করে থাকে, তাহলে এতক্ষণে আপনি হয়তো নিজেই ডিসাইড করে ফেলেছেন যে কোন ফোনটা আপনার জন্য পারফেক্ট। যাই হোক, এই ভিডিও দেখার পর আপনি আসলে কোন ফোনটাকে সাপোর্ট করেন বা কিনতে যাচ্ছেন সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।